ভোট মিটতেই চোরাপথে প্রবেশের রমরমা বাগদা সীমান্ত দিয়ে ধৃত ২৬ জন বাংলাদেশি সহ ২ দালাল। লোকসভা ভোট পর্ব মিটতেই বাগদা সীমান্ত দিয়ে রমরমিয়ে শুরু হয়েছে ঘুর পাচার। পুলিশের চোখ এড়িয়ে শয়ে শয়ে বাংলাদেশি দালাল ধরে এদেশে ঢুকে পড়েছে। ভারত থেকে বাংলাদেশেও চলে যাচ্ছে অভিযোগ। শুক্রবার বিকেলে ও শনিবার সকালে ভারত থেকে চোরাপথে বাংলাদেশে যাওয়ার সময় বাগদার রানাঘাট এলাকা থেকে ২৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাচারের অভিযোগে ২ ভারতীয় দালালকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা সকলেই ভারত থেকে চোরাপথে বাংলাদেশে যাওয়ার জন্য এসেছিল। এর মধ্যে রয়েছে একাধিক মহিলা। ধৃত মহিলারা ভারতের বিভিন্ন রাজ্যে পরিচারিকার কাজ ও পুরুষরা দিনমজুরের কাজ করছিল। তারা দালাল ধরে চোরাপথে পারাপারের জন্য রানাঘাট সীমান্তে এসেছিল। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। দেখুন, বাগদা থানা রনঘাট, যেখানে কাঁটাতারের কোনো বেড়া নেই, আর আপনি বলছেন পুলিশ ধরেছে। হয়তো পুলিশে পয়সা দেয়নি বলে ধরে কেস দিয়েছে। যেই ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে এপার ওপার করা। আর এই সবটাই দেখবেন এই রনঘাটে, এই বাগদা থানার আন্ডারে। আর যিনি আছেন বাগদা থানায় বসে, তো তিনি না জানলে সব কাজ হয় নাকি? হয়তো পয়সা করে দেয়নি, তাই হয়েছে। আপনি শুনুন, ওখানকারের লোক আমাকে বলেছে, তো বাগদা এলাকার মানুষ আমাকে বলেছে, বাগদা থানা এরা আগের দিন ধরেছে। পয়সা করির কোনো ডিমান্ড ছিল, ফুলফিল করেনি বলে পরে এটা দেখিয়েছে যে আমরা ধরেছি। কার গায়ে লেখা আছে যে আমি উগ্রপন্থী না? কার গায়ে লেখা আছে? ওখানে যারা ধরা পড়েছে তারা উগ্রপন্থী তো হতে পারতো, বা ওর মধ্যে উগ্রপন্থী নেই, তার কি মানে আছে? তাহলে এইভাবে যদি পুলিশ প্রশাসনের সহযোগিতায়, এক অংশের পুলিশের সহযোগিতায় এই কাজগুলো হয়, এটা তো ভয়ানক ব্যাপার দেশের ক্ষেত্রে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে ভয়ঙ্কর ব্যাপার এবং ভয়ানক ব্যাপার। এই রনঘাট দিয়ে আপনারা দেখেছেন গরুর কাজ, এই বাগদা থানা, ওই গরুর কাজ, ওখান দিয়ে মানুষের জমি ক্ষেত নষ্ট করে দিয়ে গরুর কাজে সহযোগিতা করা, ওই বাগদা থানা। সব ক্ষেত্রে দেখবেন ওই রনঘাট দিয়ে আর বাগদা থানা, রনঘাট এবং বাগদা থানা এক অংশে পুলিশের সাথে সহযোগিতা করছে। এদেরকে গ্রেপ্তার করেছিল বাগদা থানার পুলিশ। এরা সাসপিসিয়াসলি মুভমেন্ট করছিল যখন বাগদা থানা এলাকায়, তখন পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং তাদের কাছে ভারতবর্ষের যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে সেই মর্মে কাগজপত্র দেখাতে চাইলে তারা কোনো দেখাতে পারেনি। তখন তাদের পুলিশ অ্যারেস্ট করে 14 ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। এবং এরা বেশ কয়েক বছর আগে ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং এরা কাজের সন্ধানে ভারতে এসেছিল এবং ভারতবর্ষের বিভিন্ন এলাকায় থেকে তারা যখন আবার বাংলাদেশে ফিরে যাচ্ছিল, তখনই পুলিশ তাদের সন্দেহভাজন গ্রেপ্তার করে এবং 14 ফরেনার্স অ্যাক্টে কেস হয় এবং আজকে লাইনেট এসিজেএম কোর্টে তাদেরকে প্রডিউস করে এবং এই সকলকেই 28 জনকেই, যে 28 জন অ্যাপ্রিহেন্ড হয়েছে, 28 জনকে জুডিশিয়াল কাস্টডির অর্ডার দেয় 14 দিনের বনগাঁ মহকুমা এসিজেএম আদালত। এই 28 জন যে বাংলাদেশি, এরা চোরাপথে ভারতবর্ষে এসেছিল এবং গুজরাট সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এরা শ্রমিক বা কেউ পরিচারিকার কাজ করত এবং তারা আজকে সংঘবদ্ধভাবে আবার চোরাপথে বাংলাদেশে ফিরে যাওয়ার একটা উদ্যোগ নিয়েছিল। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং আমাদের বাগদা থানার বড়বাবুর নেতৃত্বে রনঘাট অঞ্চল থেকে তাদেরকে গ্রেপ্তার করে। আসলে এরা চোরাপথে যখন আসছে তখন বিএসএফের সহযোগিতায় আসছে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এরা ছড়িয়ে পড়ছে। তখন বিএসএফ এদেরকে আসার জন্য সহযোগিতা করছে, আর রাজ্য পুলিশ তার সক্রিয়তা নিয়ে এদেরকে গ্রেপ্তার করছে। এইটা বিরোধী দল তারা দেখতে পাচ্ছে না। তারা মানে রাজ্য সরকারকে হেয় প্রতিপন্ন করবার জন্য এই সমস্ত অপপ্রচার এবং তৃণমূল কংগ্রেসকে হেয় প্রতিপন্ন করবার জন্য এই সমস্ত অপপ্রচার করছে।